বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন, আপনারা আমাদের অনুষ্ঠান দেখা ও শোনার পর ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা। আজও তার ব্যতিক্রম নেই। আমাদের প্রচারিত অনুষ্ঠানের মধ্যে নির্বাচিত কয়েকটি অনুষ্ঠান নিয়ে আজ এই আলাপনের আসর। প্রথমেই চলে যাচ্ছি 4 সেপ্টেম্বর প্রচারিত চেতনা অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি দেখার পর মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে হ্যাপি সর্দার লিখছেন, ভালো লাগলো অনুষ্ঠান। আমাদের উচিত হলো লাউদাতো সির 10ম বর্ষপূর্তিতে প্লাস্টিক বর্জন করার শপথ গ্রহণ করা। পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদের সকলকে প্লাস্টিক বর্জন করতে হবে। তা না হলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা পৃথিবী রেখে যেতে পারবো না। এরপর নৈহাটি, উত্তর 24 পরগনা থেকে মাধবচন্দ্র সাগর লিখছেন, পোপ মহোদয়ের সাথে আমি একমত। প্লাস্টিক বর্জনের প্রতি সচেতনতা বৃদ্ধি করে সুন্দর একটি সমাজ গড়ে তুলতে হবে আমাদের। তারপর তরুণ কুমার মৈত্র ইসলামপুর, মুর্শিদাবাদ থেকে লিখছেন, প্লাস্টিক ব্যবহার এখন মানুষের মধ্যে বহুল প্রচলিত, যা বায়ুর ও মাটির ক্ষতি করছে। প্লাস্টিক বর্জনের সংকল্পকে সাধুবাদ জানাই। এরপর মনিরামপুর বাজার, বাংলাদেশ থেকে লিখছেন প্রশান্ত অধিকারী, ভীষণ ভালো লাগলো অনুষ্ঠান। দেবাশিস গোপ কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন, সচেতনতামূলক চেতনা অনুষ্ঠানের বিষয় প্লাস্টিক বর্জন সময়োপযোগী ছিল। বাসুদেব ভট্টাচার্য হৃদয়পুর, উত্তর 24 পরগনা থেকে লিখছেন, অবশ্যই প্লাস্টিক বর্জন করা উচিত। প্লাস্টিক অনেক ক্ষতি করছে মানব জীবনেও। এই অনুষ্ঠানের সর্বশেষ মতামত লিখে জানাচ্ছেন টিক্স সোল। তিনি লিখছেন, অনুষ্ঠানে খুবই ভালো একটি বার্তা দেওয়া হয়েছে। বন্ধুরা, ভীষণ ভালো লাগছে, ভীষণ উদ্বুদ্ধ বোধ করছি যে লাউদাতো সির 10ম বর্ষপূর্তি উপলক্ষে প্লাস্টিক ব্যবহার বর্জন করা নিয়ে যে অনুষ্ঠান আমরা প্রচার করছি তা আপনাদের ভালো লাগছে এবং আপনারাও একই মত পোষণ করছেন যে আমাদের প্লাস্টিক বর্জন করা উচিত, কারণ এটি আমাদের পরিবেশের ক্ষতি করছে। আমাদের সংকল্প নিতে হবে যে প্লাস্টিক বর্জন করতে হবে অবশ্যই। তা জেনে আমাদের ভীষণ ভালো লাগছে। সত্যি আমরা আমাদের এলাকায় যদি এইভাবে এই প্লাস্টিক বর্জনের কথা ছড়িয়ে দিতে পারি, তাহলে নিশ্চয়ই পোপ ফ্রান্সিসের যে আহ্বান ছিল পরিবেশ সুরক্ষার প্রতি, তা কিন্তু সফল হবেই হবে। লাউদাতো সিয়ের যে আহ্বান, তা কিন্তু আমরা সফলতার দিকেই এগিয়ে যাব আপনাদের এই ছোট ছোট প্রয়াস থেকে। তাই অবশ্যই এইভাবে আমাদের পাশে থাকবেন। আপনারা আপনাদের এলাকায় অবশ্যই প্লাস্টিক বর্জন করার ব্যাপারে নিশ্চয়ই সবাইকে আগ্রহী করে তুলবেন। ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে। এরপর বন্ধুরা, আমরা চলে আসি আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হয়েছিল, যেটা 10ই সেপ্টেম্বর অনুচিন্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠান দেখার পর মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে হ্যাপি সর্দার লিখছেন, খুব সুন্দর একটি বিষয় সম্পর্কে আলোচনা শুনলাম। আমাদের অবচেতন মন ধৈর্য ধরে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে পারে না, তাই তো জীবনে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিতে ঈশ্বরের কাছে বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করা দরকার। তারপর লিখছেন শঙ্কর হালদার, পূর্ব বর্ধমান, আমবাগান, সাধনপুর রোড থেকে। অনুষ্ঠানটি খুবই মনোযোগ সহকারে শুনলাম, উপদেশগুলো মনে রাখার মতো। তারপর ঢাকা, বাংলাদেশ থেকে লরেটো কস্তা লিখছেন, খুব ভালো লাগলো এই অনুচিন্তন অনুষ্ঠানটি। সত্যি কিছু ভালো মানুষের জন্য আমরা অনুপ্রেরণা পাই, আবার
কিছু খারাপ লোকের পরামর্শে আমরা সঠিক কাজগুলো থেকে পিছিয়ে পড়ি। অবশ্যই জীবনে চলার পথে ভালো খারাপ দুটো দিক বিবেচনা করেই এগিয়ে যেতে হবে। এরপর এই অনুষ্ঠানের সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন অনিমেষ দাস, নালিকুল, হুগলি থেকে। লিখছেন, অনুচিন্তন আমাদের সুন্দর পথের দিশা দেখায়। বন্ধুরা, খুব উৎসাহ বোধ করছি যে অনুচিন্তন অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখছেন এবং অনুচিন্তনে যে কথাগুলো আমরা তুলে ধরছি আপনাদের কাছে, সেই কথাগুলো গুরুত্ব সহকারে বিচার করছেন এবং মনে করছেন সত্যি কথাগুলো পথ দেখাচ্ছে আপনাদের জীবনে। খুব ভালো লাগছে। এইভাবে অনুষ্ঠান দেখার পর মতামত লিখে জানাবেন, তাহলে আমাদের ভীষণ সুবিধা হয় বুঝতে যে কি ধরনের অনুষ্ঠান আপনারা পছন্দ করছেন বা কতটা অনুষ্ঠানটা ভালো লাগছে। উৎসাহ পেলাম। আর এই ধরনের অনুচিন্তন অনুষ্ঠান আগামীতে আপনাদের কাছে আবারও আমরা তুলে ধরব। আমাদের সঙ্গে থাকবেন। এরপর বন্ধুরা, আমাদের এই আলাপনে সর্বশেষ অনুষ্ঠান প্রসঙ্গে আলোচনা। 12 সেপ্টেম্বর অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। আর এই অনুষ্ঠান দেখার পর আয়রনি চিতলিয়া, কুচবিহার থেকে তপন বসাক লিখে জানাচ্ছেন, অনুপর্ণা রায়ের ভেনিসে চলচ্চিত্র উৎসবে পুরস্কার বিজয়ের গল্প আমাদের জীবনে অনেক উৎসাহ জাগিয়ে তুলল। হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন, অনুপর্ণা রায়ের সাফল্যের পেছনের ঘটনাবলী শুনলাম। সেরা পরিচালকের পুরস্কার জেতার জন্য আমি গর্ববোধ করছি। শুভেচ্ছা জানাই তাকে। প্রশান্ত অধিকারী, মনিরামপুর, যশোর, বাংলাদেশ থেকে লিখছেন, অসাধারণ লাগলো অনুষ্ঠানটি। প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল, বেহালা, কলকাতা থেকে লিখছেন, বাংলার মেয়ে অনুপর্ণা রায়ের সম্পর্কে তথ্য পরিবেশন করার জন্য ধন্যবাদ। উনি বাংলার গর্ব, ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই। অপূর্ব কুমার পাল, নদিয়া জেলা থেকে লিখছেন, উনি আমাদের গর্ব। শঙ্কর হালদার তারপর লিখছেন, সাধনপুর রোড, আমবাগান, পূর্ব বর্ধমান থেকে, বাংলার মেয়ে অনুপূর্ণা রায় সম্পর্কে যে সকল তথ্য তুলে ধরা হলো তার বেশিরভাগই ছিল আমার কাছে অজানা। তার সাফল্যতে আমি দারুণভাবে গর্ব অনুভব করলাম। এবং এই অনুষ্ঠানের সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন কথা অসীম হালদার। লিখছেন, অনুষ্ঠান ভালো লাগলো। বন্ধুরা, খুবই ভালো লাগছে যে অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই অনুষ্ঠানে অনুপূর্ণা রায় যে সাফল্য ভেনিসে তিনি পেয়েছেন তাতে আপনারা গর্ববোধ করেছেন যে তিনি একজন বাঙালি বলে এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তার জন্য আমরা ভীষণভাবে খুশি হলাম। খুব ভালো লাগলো যে এইভাবে আপনারা প্রত্যেকে আমাদের অনুষ্ঠানের পাশে রয়েছেন। আশা করছি আগামীতেও আপনাদের আরো ভালো অনুপ্রেরণার গল্প টেরেজা রোজারিও উপস্থাপন করবেন। তখনও কিন্তু ঠিক এইভাবেই আমাদের অনুষ্ঠানের পাশে থাকবেন। বন্ধুরা, আজ কিন্তু সময় শেষ। আজ এখানেই শেষ করতে হবে এই আলাপনের আসর। আবার আপনাদের সঙ্গে পরবর্তী আলাপনের আসরে দেখা হবে এবং ঠিক এইভাবেই মুখোমুখি কথা হবে। তবে মনে রাখবেন, আমাদের অনুষ্ঠান দেখে আপনারা মতামত লিখতে কিন্তু বাদ দেবেন না। আমরা নিশ্চয়ই আপনাদের মতামত আবারও ঠিক এইভাবে আলাপনে তুলে ধরব। ততদিন অবধি বিদায় নিলাম। নমস্কার।